100 বিজনেস আইডিয়ার দ্বিতীয় পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওর টপিক হচ্ছে খাবার ভিত্তিক ব্যবসার আইডিয়া। খাবার ভিত্তিক ব্যবসার ভিতরে আপনি কতগুলা সাইডে বা কতগুলা সেক্টরে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন, আমরা সেই সেক্টরগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মোটামুটি খাবার ভিত্তিক ব্যবসার ভিতরে 14টা সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারেন। নাম্বার 1, রেস্টুরেন্ট তৈরির ব্যবসা। রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বিভিন্ন শহরের জমজমাট এলাকায় আপনি যদি খাবার ভিত্তিক ব্যবসায় ইনভেস্ট করতে চান, তাহলে আপনি একটা রেস্টুরেন্ট দিতে পারেন। রেস্টুরেন্ট ব্যবসার ভিতরে মূলত যদি আপনি আপনার রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, আপনার যে শেফ বা বাবুর্চি, আপনি যদি ভালো একজন বাবুর্চি নিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আপনার রেস্টুরেন্টের ব্যবসা পিছনে থাকতে হবে। নাম্বার 2, ক্যাটারিং বিজনেস। ক্যাটারিং বিজনেস আপনারা ইচ্ছা করলে করতে পারেন, এটাও খুব একটা সম্ভাবনাময় ব্যবসা। নাম্বার 3, বেকারির ব্যবসা। বেকারির ব্যবসা আসলে কি? বেকারির ভিতরে আপনার কেক, তারপর বিস্কিট, রুটি, আরো নানান কিছু উৎপাদন হয়। বেকারির ব্যবসা হচ্ছে আপনি এগুলো উৎপাদন করবেন এবং বিভিন্ন দোকানে, আপনার এলাকায় যত মার্কেট আছে, যত দোকান আছে, আপনি গাড়ির মাধ্যমে আপনি এগুলা সেল করবেন। প্রতিদিন সকালে গাড়ি দিয়ে মাল পাঠিয়ে দেবেন, সারাদিন বিক্রি করার পর বিকালে কালেকশন নিয়ে তারা আপনার কাছে জমা দেবে। তো বেকারির ব্যবসাও কিন্তু একটি অতি সম্ভাবনাময় ব্যবসা। খাবার ভিত্তিক লাইনে যদি কেউ ইনভেস্ট করতে চান, তাহলে বেকারির ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। নাম্বার 4, খাবার ডেলিভারি করার ব্যবসা। যেমন ধরেন ফুড পান্ডা খাবার ডেলিভারি করে থাকে, তারপর পিৎজা ডেলিভারি করে থাকে। এরকম ভাবে আপনি খাবার ডেলিভারি করার বিজনেস আপনি করতে পারেন। তারপর হচ্ছে ফাস্ট ফুডের দোকানের ব্যবসা। ফাস্ট ফুডের দোকানে আপনি বার্গার, পিৎজা, কফি এগুলা ব্যবসা করতে পারেন। মোটামুটি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। এর জন্য আপনার বিভিন্ন স্কুল, কলেজ যেখানে মানুষের সমাগম বেশি, আপনি সেখানে একটি ফাস্টফুডের দোকান দিতে পারেন। ফুচকা বা চটপটির ব্যবসা, এটাও সেম বার্গারের দোকানের মতোই, সেম পজিশনে, সেম জায়গায় আপনি করতে পারেন। এখন একটি ছোট্ট ব্যবসার কথা বলবো, কিন্তু এর ইনকাম বেশি। সেটা হচ্ছে পান এবং চায়ের ব্যবসা। একটা চায়ের ভেতরে 10 টাকা কাপ চায়ের ভেতরে 3 টাকা বা 3.5 টাকা খরচ, সর্বোচ্চ 4 টাকা খরচ। আপনি চা এবং পান একসাথে বিক্রি করতে পারবেন বিভিন্ন গার্মেন্টসের সাথে, তারপর বিভিন্ন যেখানে শ্রমিক আসা যাওয়া করে বা বাজারের ভিতরে যেখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, এখানে আপনি পান এবং চায়ের একটি দোকান দিতে পারেন। ইনভেস্ট কম, মোটামুটি প্রফিট কিন্তু অনেক। তারপর হচ্ছে বেলপুরি এবং ঝালমুড়ির দোকান। এটা একটি ভ্রাম্যমান দোকান, অথবা আপনি এক জায়গায় স্থিরভাবে দিতে পারেন। তবে ভ্রাম্যমান দোকান যদি হয়, এর আপনি স্কুল, কলেজের পাশে আপনি এই দোকান দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার সেল বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে ভাতের হোটেলের ব্যবসা। ভাতের হোটেল এবং রেস্টুরেন্ট দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ভাতের হোটেলের ক্ষেত্রে আপনি বিভিন্ন যেখানে বাস স্ট্যান্ড, তারপর গার্মেন্টস, তারপর আপনার মহল্লার বাজারের পাশে আপনি ভাতের হোটেল দিতে পারেন। এরপর হচ্ছে বিরিয়ানি তৈরির ব্যবসা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি, এগুলা কিন্তু ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান। তারা কিন্তু শুধু বিরিয়ানি বিক্রি করে, তারা অন্য কোনো আদার্স আইটেম বিক্রি করে না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই দোকানগুলো আপনার বিরিয়ানির ব্যবসার জন্য অনুপ্রেরণা হতে পারে। আপনি তাদের টিপস ফলো করে একটি বিরিয়ানির দোকান দিতে পারেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কফি শপের বিজনেস। এর একটি কমন ব্যবসা কফি শপের বিজনেস। এখন পাড়া মহল্লার প্রতি অলিতে গলিতে এখন কফি শপের বিজনেস করা হচ্ছে। কফি শপের বিজনেস করার জন্য আপনার কফি মেশিন 25 থেকে 30 হাজার টাকার ভিতরে একটি দোকান, মানে 50 থেকে 60 হাজার টাকার ভিতরে আপনি কফি শপের বিজনেস শুরু করতে পারবেন। সেই সাথে কফির সাথে আপনি নুডলস বা পাস্তা বা বার্গার এগুলা রাখতে পারেন এবং আপনি ব্যবসা শুরু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।